কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আর প্রতিদিনের মতন আজও এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না শুরু করব। তো চলো আজকে ভাবছি ফ্রিজে বাটা মাছ আছে, তো সেই বাটা মাছটা রান্না করবো। আমাদের ঘরের পেছনে ধান ঝাড়ছে, সব মাঠে ধান ঠান সব কেটেছে, আর আজকে ধান ঝাড়ছে এই মাঠটায়। চলো তোমাদেরকে একটু দেখাই। এখান থেকে দেখা যাচ্ছে না কিভাবে ধান ঝাড়ছে, কিন্তু নিচে গিয়ে চলো তোমাদেরকে একটু ধান ঝাড়া দেখায়। তখন কিন্তু ধান ঝাড়ছিল, আর এখন ধানটাকে এক জায়গায় করছে, এক জায়গায় করে মানে ওপরে যে ধানের যে বিচুলিগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। আবারও কিন্তু এরকমভাবে ধান ঝাড়বে, পিটিয়ে পিটিয়ে ওই যে যেটা দেখছো ওটার ওপরে কিন্তু পিটাবে, পিটিয়ে ধানগুলো বার করছে। যাদের বাড়ি গ্রামে তারা তো অবশ্যই দেখেছো কীভাবে ধান ঝাড়ে, আবার অনেকে জানেও না যে ধানটা কীভাবে ঝাড়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওইটার ওপরে পিটিয়ে পিটিয়ে ধানগুলো ঝাড়ে। আর চলো দেখো তোমাদের কাছে জিনিস দেখায়। দেখো আমাদের এখানে একটা চাল কুমড়ো শাক হয়েছে, এই দেখো চাল কুমড়ো শাক উঠেছে এখানে। কিন্তু বাবু না ভুল করে ঘাটকোল পাতা কাটতে গিয়ে একটা তোমার পুরো নিচ থেকে গোড়া কেটে দিয়েছে চাল কুমড়ো শাকের। তো চলো এই দেখো একটা গাছ থেকে একটা বেল পড়েছে, দেখেছো? দেখো মামুনি মনে এখানে রেখেও গেছে। দেখো আমাদের গাছের বেল পড়েছে। তো চলো লেট হয়ে যাচ্ছে, এখন 6টা 15-20 বেজে গেছে। তো চলো ফ্রিজ থেকে মাছটা এখন বার করে নিই। মাছটা বার করে তারপরে একটু মানে জলের মধ্যে ভিজিয়ে রাখি। এখানে এই যে বাটা মাছ আছে, বাটা মাছটা এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। জলের মধ্যে ভিজিয়ে না রাখলে কিন্তু মানে ছাড়াতে টাইম লাগে অনেক, তো একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো চলো এখন এই যে জল দিয়ে দিলাম প্লাস্টিক সমেত। এদিকে কিন্তু আমি হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি, আর এখন এটা বেসিনের মধ্যে ধুয়ে নেব। আর এটা কিন্তু আমি উনুনে বসাবো বলে এই হাঁড়িটাতে নিলাম। গ্রামের বাড়িতে কম বেশি উনুনটা সবার বাড়িতেই মোটামুটি থাকে, সেরকমভাবে কিন্তু আমার বাড়িতেও কাঠের উনুন আছে। যখন বেশি কিছু রান্না হয় তখন কিন্তু এই উনুনেই রান্না করা হয়। যখন আত্মীয় স্বজন আসে বেশি বেশি রান্না করা হয়, চিকেন মাটন, তখন বেশিরভাগ এখানেই করা হয়। আর মাঝে মাঝে শীতকালে ইচ্ছা হলে উনুনে করি, কারণ শীতকালে তো আর গরমের ব্যাপার থাকে না। আর সেই মতন কিন্তু আজকে আমি বড় হাঁড়িতে বসিয়েছি বলে ভাতটা উনুনেই বসিয়ে নিচ্ছি। আর প্রথমে উনুন ধরি, তারপরে কিন্তু নমস্কার করে তারপরে কিন্তু হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এবার কিন্তু উনুনটা জ্বলছে, আর আমি কিন্তু উনুনে যেহেতু ভাতটা করছি, ঘরের ভেতরে কিন্তু আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে ঘুম থেকে উঠবে না, জোর করে টেনে টুনে তুলে এই যে এখন আঁকতে পাঠাচ্ছি। এখন এই আমাদের পাশে 2-3টে বাড়ি পরে ওখানে আঁকায়, ওখানে এখন আঁকতে যাচ্ছে, তাই তো? ঘুম, চোখে ঘুম, 7টা বাজে তাও উঠছে না, এমন অবস্থা। তো চলো ওকে দিয়ে আসি। আঁকতে দিয়ে এসে তারপরে এখন এই বাড়িতে এসেছি কলা নেব বলে। তো কলা দিয়ে আর বাটা মাছ দিয়ে রান্না করবো। এই দেখো মা যাচ্ছে কলা পাড়ে। চলো আমাদের কলা গাছটা দেখাই। কই ও লাগিয়েছো? দেখো কত কিছু সবজি চাষ করেছে এখানে। খেতে খেতে আর এই কটা আছে, আর এই দেখো পেরেছে নিচে চলে গেছে। আর এটা দিয়ে এখন পাট তুলছে মা। তারপরে তো বাড়িতে এসে বাটা মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না করেছিলাম, আর তার সাথে করেছিলাম একটু গতকালকের বেগুন ভাজা ছিল, সেই বেগুন ভাজাটাও আমি নিয়ে নিয়েছিলাম সাথে। বাড়ির কলাগুলো ভালো পুষ্ট হলে না টেস্টিও লাগে খেতে, কিন্তু বাজারের থেকে যেগুলো জাগ দেওয়া থাকে সেগুলো না অতটাও ভালো লাগে না। আর এখানে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তার আগে কিন্তু আয়ুষ আঁকা থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে তারপর ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি খেতে বসে গেছি, আর তারপরে আবার ওদিকে যাব একটু। এখন বাজে দুপুর 1টা, আর এখন এসেছি আমি জামরুল পাততে। এই দেখো এই লাঠিটা দিয়ে পারছি, আর এখানে একচুয়াল পেরেছি। দেখো এটা পেরেছি, এটা হলো আয়ুষের জন্য রেখে দিয়েছি। আয়ুষ তখন দেখছিলে যে স্কুল যাওয়ার সময়, ও তখন ভিডিও করা হয়নি অবশ্যই, স্কুল যাওয়ার সময় বারবার বলছিল জামরুল খাবে, তো সেই জন্য ওর জন্য পারলাম। আর দেখি আর সব নিচে পড়ে আছে, দেখো নিচে পড়ে পুরো ভরে গেছে, নিচে মানে পারা যাচ্ছে না, পারতে গেলেই নিচে পড়ে যাচ্ছে। এখানে প্রচুর মশায় কামড়াচ্ছে, আর এই একটা আমি একটা খাবো। ভালোই মিষ্টি আছে। তো চলো আর কটা পারি তারপরে যাই, ঘরে যাই। এসেছি রাস্তায় এসে এই যে আমাদের এখন আম পাড়ছে, কাঁচা মিঠা আম। এই যে এই কাকু এতদিন আসবো করে আজকে এসেছে আম পাড়তে। আজকে আম পাড়তে
তো গাছের মধ্যে ওই যে আম পাড়ছে, আর এই যে নিচে এখানে রেখেছে আম পেড়ে, এখানে সব আম রেখেছে, আর এই যে ব্যাগের মধ্যে সব রাখছে আম। এই দেখো এখানেও আম পাড়ছে, দেখো কত আম, এই দেখো ওই যে গাছে আম পাড়ছে, এই দেখো। এখন যাচ্ছি একটু হাবড়ায়, আমি আর বোন যাব, আর হাবড়ায় এক ননদ থাকে মাটি আসুরির মেয়ে, তো তার জন্য আমও পাঠিয়ে দিয়েছে, এর মধ্যে আম আছে। আর হাবড়ায় একটু দরকারি যাচ্ছি, একটা জুতো কিনবো ভাবছি, তো তার জন্যই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তারপরে কি কেনাকাটা করি না কি করি, বোন আসছে। আমি আর বোন মিলে তো হাবড়া চলে এসেছিলাম, আর দিদার একটা নাকের ভেঙে গেছিলো, আর সেই নাকেরটা চেঞ্জ করে এই নাকেরটাও নিয়ে নিয়েছিলাম। এই ডাল নাকেরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দুজনে কিন্তু একটু ঘুরু ঘুরু করে একটু জুতো কিনবো ভাবছিলাম, তো একটা জুতোর দোকানে দেখছিলাম এই ফুটপাতে এই জুতোর দোকানগুলো না অনেক ভালো ভালো জুতো পাওয়া যায়, তো সেখান থেকে একটা জুতো নিয়ে নিয়েছিলাম। 130 টাকা, 150 টাকা বলেছিল, 130 টাকা দিয়ে জুতোটা নিয়েছিলাম, ভালোই হয়েছে। এখন একদিনও পরিনি, জানি না অবশ্য। এই দেখো এই যে দাদুটা যে জুতোটা দিচ্ছে এই জুতোটাই কিন্তু নিয়েছিলাম। এখন যে জুতোটা পরে দেখছি এই জুতোটাই নিয়েছিলাম, ভাবছিলাম যে দীঘায় যাব, দীঘাতে নিয়ে যাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এই জুতোটা নিয়ে তারপরে কিন্তু আমরা একটু খাবো ভাবছিলাম, তো সোজা চলে গেছিলাম আমাদের ওখানে একটা হাবড়া স্টেশনের সাইডে একটা মিষ্টির দোকান আছে, সেখানে কিন্তু সমস্ত রকমের খাবার পাওয়া যায়, চাইনিজ বলো, মোগলাই বলো, ফ্রাইড রাইস টাইস সব কিছু, চাউমিন, মোগলাই, বিরিয়ানি টিরিয়ানি সমস্ত কিছুই পাওয়া যায়। আর এখানে কিন্তু মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। আমি তো এমনি মিষ্টি খেতে পছন্দ করি না, আর এখানে নিয়ে নিয়েছিলাম ছানার জিলাপি। এত বাজে লাগছিল খেতে, মানে প্রচণ্ড কড়া মিষ্টি, এই জন্য বাজে লাগছিলো, এমনি ভালোই ছিল খেতে, ওখানে সব কিছু এমনি মোটামুটি ভালোই খেতে। আর আমরা কিন্তু মোগলাই নিয়ে নিয়েছিলাম, আর দুজনে মিলে এখন মোগলাইটা খাবো। প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে মোগলাই না চাউমিন নেবো, তো লাস্টে মোগলাই নিলাম। আর আমরা খেতে থাকি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই টাটা, আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে, তো টাটা সবাইকে।